কথাই বলে মনের সুখে বনে বাস। মনের সুখটাই কিন্তু আসল। মনের সুখ না থাকলে দেখবেন পৃথিবীর কোনো কিছু আপনার ভালো লাগবে না, কোনো কিছুতেই মন বসবে না। আমরা পৃথিবীতে এমন কিছু ভাগ্যহীনা মানুষ আছি যারা চাইলেও কোনোদিন কারোর কাছে ভালো হতে পারেনি, কারোর মনের মতো হতে পারবো না। তাই যদি আপনার জীবনটা সেই পরিবারের জন্য উৎসর্গও করে দেন, তারপরেও মনে হবে কিছু কমতি আছে আপনার ভেতরে। জীবনে মানিয়ে নেওয়া আর মানিয়ে নিতে নিতে কিন্তু মেয়েদের জীবনটাই শেষ। কিন্তু এমন কিছু ভাগ্যহীনা মেয়ে আছে আমরা পৃথিবীতে, বা বৌমা বলতে পারেন, যারা কখনো চাইলেও না তাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে, না তাদের পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে। হয়তো জীবনটা এভাবেই একদিন থেমে যাবে মৃত্যুর কাছে। বেশি আবার সহজ সরল হতে নেই, তাহলে স্বার্থবাদ দুনিয়ার মানুষ আপনাকে ঠিকই একদিন ঠকিয়ে দিয়ে চলে যাবে। তাই অন্তত নিজের জন্য হলেও একটু চালাকি হওয়ার প্রয়োজন আছে। পৃথিবীটা কিন্তু মানুষ খুব কম সময় এসেছে। হয়তো মনে হচ্ছে অনেক দিন বাঁচবো, কিন্তু না, কার মৃত্যু কখন কোথায় হয়ে যাবে কেউ বলতে পারবে না, এনি টাইম। তারপরেও কিন্তু মানুষ মানুষের সাথে হিংসা করে, মনে করে এই পৃথিবীর সব কিছু আমি নিয়ে যেতে পারবো আমার সাথে, পৃথিবীর এই সব কিছু আমার। এমন কিছু ব্যক্তি আছে পৃথিবীতে যারা ভাবে শুধু সব কিছু আমার, কখনোই কোনো কিছুর ভাগ কাউকে দিতে চায় না। সমাজে এমন কিছু শাশুড়ি আছে যারা মনে করে যে সংসারের হালটা শুধু তারাই ধরবে চিরকাল, তার কোনো বৌমা না। কারণ একা খাওয়া একা পড়ার মাঝে যদি আর একজন ঢুকে যায়, তখন কিন্তু বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। এজন্য আমি মনে করি দূরের সম্পর্কই ভালো, দূরে থাকাই ভালো। দূরে থাকলে মানুষের সাথে সম্পর্ক ভালোই থাকে। একটা সম্পর্ক কখনো একা টেনে নিয়ে যাওয়া যায় না। একটা পরিবারে শুধু একা স্যাক্রিফাইস করলে থাকা যায় না, প্রত্যেকটা মানুষের কম বেশি স্যাক্রিফাইস করা লাগে। কিন্তু আমার অবস্থাটা এমন হয়েছে যে সারা জীবন শুধু আমি স্যাক্রিফাইস করে যাব। তাই দোষ করি আর নাই করি। আমার জন্য একটু দোয়া করবেন সবাই মন খুলে, যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে পছন্দ করেন, বা আমার ভিডিও যাদের ভালো লাগে, যেন আমি নিজের একটা বাড়ি করতে পারি নিজের ইনকামের টাকা দিয়ে। আমাকে যেন কখনো এরকম খোটা শুনতে না হয় যে এটা তার স্বামীর বাড়ি, আমার না। দাদা শ্বশুরের তৈরি করা বাড়ি শ্বশুরের বোর হতে পারে, কিন্তু শ্বশুরের তৈরি করা বাড়ি তার ছেলের বোর হতে পারে না। কথাগুলো আজ মনের কষ্টে বললাম, কারণ 7টা বছর আমার ঠিক একইভাবে গেল, কোনো পরিবর্তন কিছু পাইনি। আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ, সেজন্য হয়তো এগুলো উনি নীরবে সহ্য করে। আমিও মনে করেছিলাম যে একটা সময় হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে আর কোনো কিছু হয়তো ঠিক হওয়ার না। একটা কথা কি বলেন তো, কঠিন অঙ্ক কিন্তু সরলভাবে সমাধান করা যায়, কিন্তু সরল অঙ্ক যদি একবার কঠিন হয়ে যায় তাকে কিন্তু আর সমাধান হয়ে যায় না। তাই বাস্তবিক জীবনে এমন কিছু সরল অঙ্ক আছে যা চাইলেও হয়তো সারা জীবনেও আর সমাধান করা সম্ভব না। বিপদে পড়লেই কিন্তু মানুষ চেনা যায়, তাই কে আপনার কাছের আর কে দূরের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।